জামায়াত ইসলামের আমির একজন বড় লুচ্চা বললেন বিএনপির নয়ন। এই লুচ্চা শফিকুর রহমান বাচ্চাদের কাছে যায় বাচ্চাদের ঠোঁটে চুমু দেয়। বিএনপির নয়ন আরো বললেন জামায়াত ইসলামের আমির নাকি বিদেশ থেকে ওষুধ খেয়ে এসে তার যৌনতা আরো বৃদ্ধি করে এবং বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ধরে ধরে ঠোঁটের মধ্যে চুম্মা দেয়। তখন সে বিদেশে যায় মনে হয় ওষুধ খায়, সেই ওষুধ যখন কাজে লাগাইতে পারে নাই তখন আমার মা বোনদেরকে তারা পতিতা বলতেছে। তিনি একবার নয় দুইবার নয় বারবার বলেছে জামায়াতের আমির হচ্ছে একজন বড় লুচ্চা। তাই ফেব্রুয়ারির 12 তারিখে ভোট কেন্দ্রে ব্যালট পেপারে ভোট না দিয়ে জামায়াত ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নয়ন। নয়নটা আসলে কে সেটা পরে জানেন, তার আগে আরো দেখেন জনাব তারেক রহমান কি বলে। যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। যারা মুসলমান তাদেরকে নাকি শিরকি করাচ্ছে জামায়াত ইসলাম। তো মুসলমানদের কিভাবে জামায়াত ইসলাম শিরকি করাচ্ছে এটা যারা বিএনপি করেন তারা আমার চাইতে অনেক গুণে ভালো জানেন। আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে অসংখ্য বিএনপির নেতাকর্মীরা সংযুক্ত আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও, সেইভাবে রয়েছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরাও। তাই আমি কোনো পোস্ট করলে সেখানে বিরূপ মন্তব্য আসে। একজন বলে তুমি কেন বিএনপির পক্ষে কথা বলো নাই, বললা জামায়াতের পক্ষে, তুমি তাহলে জামাত শিবির। আবার যদি কোনো কথা বিএনপির সাথে যুক্ত হয়ে যায় ভাই, তাহলে তো আবার বলে তুমি তো ভাই দালালি করতেছো। মানে আমি সাধারণ পাবলিক কি বলবো, যেটাই বলি সেটাই নাকি দালালি হয়ে যায়। এই যে জামায়াতের আমির ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে আদর করতেন এবং গালের মধ্যে চুমু দিতেন, সেটা কি করলেন, ঠোঁটের মধ্যে নাকি চুমু দিতেছে। আচ্ছা, ঠোঁটের মধ্যে কেন চুমু দেয় আমি জানি না বাচ্চা মানুষকে। এই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল কিন্তু এই যে 5ই আগস্টের পরে জামায়াত ইসলামের আমির একটি জায়গায় গিয়ে এরকম করছে কাজ। তবে এর মানে এই নয় যে তিনি বিদেশ থেকে ঔষধ খেয়ে আসছে। সেই ঔষধের পাওয়ার মিটাইতে না পাইরা এই যে গার্মেন্টসের যারা শ্রমিক আছে তাদেরকে পতিতা বলে ফেলছে একটি পোস্টের মাধ্যমে। তবে এই নয়ন ভাই খুব ভালো করেই জানেন যে জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে গিয়েছে এবং পরিকল্পিতভাবে এরকম পোস্ট করা হয়েছে জামায়াত ইসলামের মান ইজ্জত ক্ষুণ্ণ করার জন্য। এটা জানার সত্ত্বেও তারা এই ধরনের কথাগুলো এখন পর্যন্ত বলছেন। অনেকেই বলছেন জামায়াত ইসলাম যদি নির্বাচিত হয় তাহলে 71-এর রূপ ধারণ করবে। 1971 সালে জামায়াত ইসলাম যা করেছিল এখনো নাকি সেই রূপ ধারণ করবে। বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় কারো যদি মাথার মধ্যে দাড়ি আর টুপি থাকতো তাহলে তাদেরকে ধরে ধরে জামায়াত শিবির বানিয়ে জেল খাটাতো। মানুষ ভয়ে দাড়িটা পর্যন্ত রাখতে পারতো না। সেই যুগ কি আপনারা আবার চান? আমি বিএনপির ভাইদের কাছ থেকে সেরকম কোনো আশা করি না। ধরেন আজকে আমি বড় বড় দাড়ি রাখলাম, আমি মাথায় টুপি পরলাম, পরনে পাঞ্জাবি পরলাম এবং ইসলামের পক্ষে কথা বললাম, ইনসাফের পক্ষে কথা বললাম। এই জন্য মানুষ যদি আমাকে বলে আমি জামাত শিবির হয়ে গেছি, আমি রাজাকার হয়ে গেছি, এটা কি হয়? 1971 সালে কি আমার জন্ম হয়েছিল? তাহলে আমি রাজাকার হমু কেমনে? এমন জামায়াত ইসলাম যারা করতেছে এখন যারা আছে এদের ম্যাক্সিমাম মানুষের জন্ম কিন্তু 1971 সালে হয় নাই। তাহলে এরা রাজাকার হইল কেমনে? আপনারা তাদেরকে রাজাকার তকমা লাগিয়ে দিয়ে বাজে বিরূপ মন্তব্য করেই যাচ্ছেন। এই যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানও বললেন জনগণকে শিরকি করাচ্ছেন তারা, নাউজুবিল্লাহ। আসলেই যদি করিয়ে থাকে এবং সেরকম কোনো তথ্য আপনাদের থাকে তাহলে বলবেন। জামায়াত ইসলামের 2-4 জন নেতাকর্মী বলেছিল আপনারা জামায়াত ইসলামে ভোট দিলে জান্নাত পাবেন, এটা সত্য। সেরকম ভাবে বিএনপির অসংখ্য নেতাকর্মীরাও এইভাবে বলেছে বিএনপির ভোট দিলে আপনারা জান্নাত পাবেন, জিয়াউর রহমানের নাম মুখে নিলে নাকি আপনারা জান্নাতে চলে যাবেন। এগুলো ফাইজলামি কথাবার্তা। এগুলো বলছে শুধুমাত্র সমালোচনায় আসার জন্য, তার প্রচার বাড়ানোর জন্য। তবে এই প্রচার বৃদ্ধি করতে গিয়ে বিএনপির যে বদনাম হয়ে গেছে এদিকে তারা খেয়াল করে নাই, জামায়াতের যে বদনাম হয়ে গেল এদিকে তারা খেয়াল করে নাই। নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য একটি দলের উপরে এরকম বাজে মন্তব্যের একটি রাস্তা খুলে দিয়েছে, জনগণ সেখানে গিয়ে মন্তব্য করে। যাই হোক, আপনি একজন বাংলাদেশের নাগরিক হয়ে, আপনি একজন সচেতন নাগরিক হয়ে এবারের নির্বাচনে কাকে ভোট দিবেন সেটা মনের মধ্যেই রাখেন। এই কমেন্ট বক্সে বলার কোনো দরকার নাই। নির্বাচনের দিন দেখা যাবে কে এই দেশের জন্য যোগ্য প্রার্থী এবং তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব ইনশাল্লাহ।